অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সানিয়ার। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা। প্রচণ্ড ভারী বৃষ্টি, প্রবল ঝড়ের সতর্কতা। কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ফের নতুন ঘূর্ণিঝড়। শীতের মধ্যেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এই চলতি নভেম্বর মাসের শেষের দিকেই। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে। প্রবল ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের কারণে একাধিক অংশে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, এই ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে যাবে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট থাকবে এই মুহূর্তের গ্লোবাল সিস্টেম ফোরকাস্টের মধ্যে। কোথায় কি আপডেট, সমস্ত বিস্তারিত খুঁটিনাটি আপনাদেরকে জানাবো। কোথায় কোথায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে জানিয়ে দেবো আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে কিন্তু নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আসবো সেই সমস্ত আপডেটে। তার আগে জানিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। বুধবার 26শে নভেম্বর নাগাদ সকাল থেকেই কেমন থাকবে দিনভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব রাজ্যের আবহাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম, সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং মেঘমুক্ত আকাশ। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং এদিকে রংপুর, সিলেট থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই আকাশ পরিষ্কার এবং মোটের উপর রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে দিনভর। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলির আকাশে মোটের উপর শুকনো এবং রৌদ্রোজ্জ্বল থাকবে দিনভর বুধবার 26 তারিখ। এবং এই মুহূর্তে বেশ কিছু তাপমাত্রা নিম্নমুখী হয়েছে একাধিক জেলাগুলিতে, যে কারণে শীত কিন্তু আবারও জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গত 2 দিন ধরে কিন্তু শীতের প্রভাব বাড়ছে। আসবো বৃষ্টির আপডেটে। তার আগে জেনে নেব যে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে এবং বুধবার সকাল থেকে কোথায় কোথায় শীতের দাপটটা একটু বেশি থাকবে শীতের আপডেটটা জেনে নেব। প্রথমেই কলকাতায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতাতে বুধবার সকালে, এবং এদিকে দক্ষিণ 24 পরগনায় 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এদিকে ঝাড়গ্রাম জেলার দিকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এছাড়া এদিকে হুগলি, হাওড়াতে থাকবে মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং পশ্চিমের জেলাগুলিতে থাকবে মোটামুটির উপর কিন্তু আগের থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে। এবং এদিকে বাঁকুড়া জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 14 ডিগ্রি, এবং বীরভূমে 15 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং নদিয়া জেলাতে 15 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং উত্তর 24 পরগনা জেলায় 16 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে, এবং শীতের প্রভাবও কিন্তু আগের থেকে একটু বাড়তে চলেছে। এদিকে বরিশালে থাকবে বাংলাদেশের 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 16 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 17 ডিগ্রি, এবং কুমিল্লাতে 16 থেকে 17 ডিগ্রি, মেহেরপুরে থাকবে 16 ডিগ্রি, এবং রাজশাহী বিভাগে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 17 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের যা তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাতে কিছু কিছু অংশে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। তবে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং শীতের প্রভাব আরও বাড়বে আগামী সপ্তাহ থেকেই। বিশেষ করে ডিসেম্বরের প্রথম থেকেই কিন্তু মোটামুটি শীত আরও বেশি পড়তে শুরু করবে, এবং মালদহ জেলাতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে বুধবার 26 তারিখ সকালের দিক থেকে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারও থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকবে 10 ডিগ্রি, এবং কালিম্পংয়ের দিকে থাকবে মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই হচ্ছে তাপমাত্রার গতি প্রকৃতি, এবং সকাল এবং সন্ধ্যার দিকে শীতের প্রভাবটা একটু বেশি থাকলেও দিনের বেলায় কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীতটা কিন্তু কিছুটা কম লাগবে।
আগামী কয়েকদিন কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখব উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার সকাল থেকে দেখি দিনভর আবহাওয়ার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দুপুর সকাল রাত পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে বা অর্থাৎ বুধবার নেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, মেহেরপুর, বরিশাল কোথাও বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকছে না। দিনভর আকাশ মোটের উপর পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। এদিকে উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে আগামী 2-3 দিন আরও বেশি পরিমাণে উত্তরে হাওয়ার দাপট থাকবে এবং শীতের শিশিরানি একটু বেশি অনুভূত হবে। এবং বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের কোনো বিভাগ বা জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 26 তারিখেও কিন্তু এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা থেকে শুরু করে আসাম এদিকে কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কোনো রাজ্যেতেই নেই। বৃহস্পতিবারও কিন্তু 27 তারিখ উত্তর পূর্ব ভারতের কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুক্রবার 28 তারিখেও উত্তর পূর্ব ভারতের কোথাও বৃষ্টির সম্ভাবনা কোথাও এক বিন্দুও নেই। এই পর্যন্ত শুক্রবারে যে আপডেট পাওয়া গেল এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু শুক্রবার 28 তারিখ কোনো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে এদিকে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যেহেতু এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটা প্রথমে বলছিলাম আপনাদেরকে। এই ঘূর্ণাবর্তেও শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপের রূপ নেবে এবং তা থেকেই কিন্তু গভীর নিম্নচাপের রূপ নেবে। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি কিন্তু এই শীতের মধ্যেই অর্থাৎ বিশেষ করে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথমেই কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে ঘূর্ণিঝড়টি তৈরি হলেই এর নাম হতে পারে সেনিয়ার। এবং এই ঘূর্ণিঝড় কিন্তু প্রচণ্ড এই ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি এবং একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সোমবার 1 ডিসেম্বর নাগাদ ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, নেল্লোর এবং পন্ডিচেরি এসব অংশে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে সেইটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তবে আমরা যদি সোমবার 1 ডিসেম্বর একটু রাতের দিকে, তারপরে একটু মঙ্গলবার 2রা ডিসেম্বরের দিকে যাই, তাহলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি এটি কিন্তু আবারও কিছুটা শক্তি ক্ষয় করে, অর্থাৎ কিছু বুধবার নাগাদ উপকূলের কাছে এসেও সেটি সোমবার আবার মঙ্গলবার অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আবারও মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে গেলে কিন্তু ঘূর্ণিঝড়ের তেজ কিন্তু অনেকটাই কমে যাবে এবং ক্ষমতা অনেকটাই কমে যাবে, এবং যার প্রভাবে কিন্তু খুব একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নাও থাকতে পারে। এবং এর প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতে কতটা প্রভাব পড়বে, যদি এই ঘূর্ণিঝড় সোমবার 1 ডিসেম্বরের দিকে যদি দক্ষিণ বঙ্গোপসাগরে বা অর্থাৎ দক্ষিণ উপকূলবর্তী এলাকা, বিশেষ করে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এইসব অংশে যদি আছড়ে পড়ে, অর্থাৎ দক্ষিণে গিয়ে ঘূর্ণিঝড়টি যদি আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানার কোনো এক উপকূলে, তাহলে কিন্তু এর কিছুটা প্রভাব অর্থাৎ মেঘাচ্ছন্ন বা বৃষ্টির সম্ভাবনা থাকবে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং দীঘা, কাথি উপকূলবর্তী এলাকায় হালকা সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু তেমন করে দুর্যোগের কোনো সম্ভাবনা আপাতত নেই, কারণ এই ঘূর্ণিঝড়টি অনেকটাই কিন্তু দুর্বল হতে দেখা যাচ্ছে। প্রথমে আপনাদেরকে কয়েকদিন আগে যে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড়টি অনেক শক্তিশালী হতে পারে এবং যার কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দক্ষিণের রাজ্যগুলি, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে, এবং সেই ঘূর্ণিঝড় কিন্তু সেই দাপট আর দেখাতে পারবে না বলেই কিন্তু এখন আশা করা যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব যদি পড়েও তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের দিকে খুব একটা পড়ার সম্ভাবনা থাকছে না, এবং সেটি সোমবার 1 ডিসেম্বর নাগাদ কিন্তু আবারও মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে আসে, এবং সেটি মধ্য বঙ্গোপসাগর থেকে আসার পরে কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখুন 3রা ডিসেম্বর এবং 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার নাগাদ কিন্তু একদম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। দেখুন এদিকটা কিন্তু লাল রঙের একটু বরাবরটা বেশি দেখা যাচ্ছে এবং এদিকে মোটামুটি হলুদ আকার ধারণ করেছে, অর্থাৎ দেখে বোঝাই যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু মধ্য বঙ্গোপসাগরেই অর্থাৎ সমুদ্রের মাঝেই আবার বিলীন হয়ে যেতে পারে বা মিশে যেতে পারে, যে কারণে কিন্তু পশ্চিম
পশ্চিমবঙ্গ বাংলাদেশে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা 1 ডিসেম্বর এবং মঙ্গলবার এই রবিবার 30 নভেম্বর এবং 1 ডিসেম্বরের দিকে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণের রাজ্যগুলিতে। তার কিছুটা এফেক্ট পড়তে পারে, প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, শুধুমাত্র দক্ষিণবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এবং হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব একটা দুর্যোগের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো অংশেই। এছাড়া উত্তর পূর্ব ভারতে কিন্তু এর কোনো এফেক্ট আসছে না এবং এদিকে উড়িষ্যাতেও কিন্তু, যারা উড়িষ্যা থেকে দেখছেন, উড়িষ্যাতেও কিন্তু খুব একটা দুর্যোগের কোনো সম্ভাবনা নেই, কারণ ঘূর্ণিঝড়ের যা গতি প্রকৃতি তাতে কিন্তু ঘূর্ণিঝড় বিলীন হয়ে যাবে, অর্থাৎ মিশে যাবে সমুদ্র বা সমুদ্রের মাঝামাঝি। এর কারণে খুব একটা ক্ষতি কোথাও কিন্তু সম্ভাবনা নেই।